আমি ভলকানিজের কাজ করি, আমি কাজ করে খাই, গরিব মানুষ। সিএনজি, O2, টায়ার টিউব যেগুলি, এই টিউবের দাম, টায়ারের দাম, এগুলি যাতে সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে আমার একটাই আবেদন, যাতে এই টায়ার টিউবের যে বিষয়টা আছে এটা দাম কমানো হোক, আর টিউবগুলি, টায়ারগুলি যাতে ভালো টায়ার দেয়। শ্রমিক, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, গাড়ি শ্রমিক, এরা টায়ার যেগুলি আছে এগুলি, আর একটা টায়ার 2000, 2500 টাকার টায়ার এখন 3000 টাকায় বিক্রি হইতেছে, আগে এমন ছিল না। এটি চাই এখন আগে রেটে কমাই দেওয়া হোক সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে, এটি আমাদের দাবি। আগের থেকে মোটামুটি অনেক নাগালের দাম আছে। আগে আমরা পেঁয়াজ খেতাম অনেক দাম, অন সস্তায় খাই, এটি মোটামুটি ভালোই সস্তায় আছে, শাক সবজি যা আছে। অন্তর্বর্তী সরকার এগুলি দিতে আমরা সবজি আরামে আছি, খুব ভালো আছি আগের থেকে। কোন জিনিসের দাম নিয়ন্ত্রণ বলতে আমি যেটা বলি, গাড়ির পার্সেল যেগুলি আছে না, এটির দাম যে কমানো। এখন বর্তমানে ওই তামাকের দামও বাড়াই দিছে, কথা বুঝিনি। আগে একটা সিগারেট আমরা তো মনে করি শ্রমিক মানুষ, এটা না হলে চলে না। আমরা সারাদিনে একটা 2টা সিগারেট আমরা কিনা খাই, এটির দামও বাড়াই দিছে। যে সিগারেট খাইতাম 8 টাকা, এই সিগারেট হয়েছে 12 টাকা, কথা বুঝিনি। মনে করেন যে এগুলার যে দাম বাড়ছে আমাদের খুবই কষ্ট হয়ে যায়, ঠিক আছে। মনে করেন যে দু কম হয়তো, মনে করেন যে এক গজ কাপড়ের দাম মনে করেন যে আগে ছিল মনে করেন যে একবারে কম, মানে 5 টাকা 6 টাকা 7 টাকা 8 টাকা বাড়ছে। তো এইগুলো আমরা কিভাবে করব? তো মনে করেন যে এগুলা মনে করেন যে ব্যবসা খুবই কম। তো মনে করেন যে এই ব্যবসা করতে খুব হিমশিম খেয়ে যায় আমরা, ঠিক আছে। তো এই ব্যবসা মনে করেন যে করতে কি করুম বুঝতে পারি না। অনেক কারিগরের বেতন ছিল আগে মনে করেন যে 150 টাকা, অন্য কারিগরের বেতন হলো 200 টাকা, ঠিক আছে। অনেক কারিগরও কাজ করে না, অনেক কারিগরও পাওয়া যায় না, কাজ কামও নাই। তো ব্যবসা করণ কিভাবে করুম আর বুঝতে হয় না। এতটুকু আবেদন জানাই, তো সরকারে আমাদের সব কিছু ন্যায্যকে যত কম করার জন্য, রাখার জন্য। আর এটিও আমাদের কাছে আবেদন, ঠিক আছে, যত সব কিছু ন্যায্য দামে বিক্রি করা, আর আমরা মনে করেন যে করে কিনতে পারি, ঠিক আছে। তো হ্যাঁ, মনে করেন যে শুনতেছি অনেক কাঁচামালের বাজারে গেলে মনে করেন যে 15 টাকা 20 টাকা করে বাড়তি। চা দোকানে গেলে আগে খাইছি 5 টাকা কাপ, অনেক 10 টাকা কাপ, 15 টাকা কাপ চা। তো মনে করেন যে এগুলা কি মনে করেন যে এগুলা তো আমরা চলতে পারবো না, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ তো আমরা চলতে পারবো না। সামঞ্জস্য না, এটা সাধারণ পরিবারের প্রত্যেকেরই চাহিদা আছে ইলেকট্রিসিটি জিনিসের উপরে, যেমন রাইস কুকার, প্রেসার কুকার, এগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস। এই জিনিসপত্রগুলি, এই আসবাবপত্রগুলি খুব চাহিদা সম্পন্ন জিনিস। এই জিনিসগুলির উপরে দাম বাড়াতে সাধারণ পাবলিকের এবং নিম্ন আয়ের মানুষের খুব কষ্ট হবে, যেহেতু গ্যাসের দামও বেশি। গ্যাস বাঁচানোর জন্য আমরা একটা রাইস কুকার ব্যবহার করি, একটা প্রেসার কুকার ব্যবহার করি। এই সকল সামগ্রীতে বাড়াতে আমরা উদ্বিগ্ন। আশা করি এটার উপরে সরকার পুনর্বিবেচনা করবেন। আর বয়স্ক ভাতা এবং প্রতিবন্ধী ভাতা যেটা সরকার বাড়াইছে, এটার জন্য সরকার ধন্যবাদ পাওয়ার যোগ্য, এবং আমরা এটার জন্য সরকারের প্রশংসা করছি। এবং স্বাস্থ্যখাতও যে ব্যবস্থা নিছে তাও আমরা ইনশাল্লাহ সন্তুষ্ট, যদি সুষম বন্টন হয়। এটার উপর আমরা আশা রাখি, সুষম বন্টন হইলে এটাও আমরা সন্তুষ্টজনক। বাজেট, অন্তর্বর্তী সরকার একটি বাজেট দিয়েছে, আমরা বাজেটকে অবশ্যই স্বাগত জানাই। কিন্তু বাজেটে আমি যে বিষয়টি দেখলাম, দেশীয় পণ্যের উপর যে ট্যাক্স আরোপ করা হয়েছে, এটা আসলে আমরা সাধারণ মানুষ যদি ট্যাক্স, দেশীয় পণ্য যে পণ্যগুলোর মধ্যে ট্যাক্স সরকার আরোপ করেছে, ফলে কিন্তু বিদেশি পণ্যের প্রতি সাধারণ মানুষ ঝুঁকবে। যেমন কনভেনশন হলের ট্যাক্স বাড়ানো হয়েছে, দেশীয় ইলেকট্রিক পণ্যের ট্যাক্স বাড়ানো হয়েছে। তো আমরা বিদেশি পণ্যের দিকে সবসময় ঝুঁকি, কিন্তু দেশীয় পণ্যগুলো যদি দাম বেড়ে যায় তাহলে কিন্তু আমরা আবারও সেই বিদেশি পণ্যের দিকে আমরা ঝুঁকবো। সরকারের আরেকটা খুব ভালো লেগেছে যে বয়স্ক ভাতা, বিধবা ভাতা আগে যা ছিল তার থেকে বাড়িয়েছে, এটা আসলে বাড়ানো উচিত ছিল। তারপর স্বাস্থ্য খাতে বাড়িয়েছে, সাধারণ মানুষের চিন্তা করে স্বাস্থ্য খাতে বাড়িয়েছে, এই জন্য আমি সরকারকে সাধুবাদ জানাই। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.